কলকাতায় এখন সব জায়গাতেই টোটো কিংবা অটোর রমরমা। রিক্সা তো প্রায় দেখাই যায় না। তার মধ্যে কলকাতার ঐতিহ্যবাহী হাতে টানা রিক্সা প্রায় অদৃশ্য। বাংলায় যাকে আমরা রিক্সা বলি সেটা কিন্তু জাপানি জিন রিক্সা থেকে এসছে। জাপানি ভাষায় জিন শব্দের অর্থ মানুষ, ইকি শব্দের অর্থ শক্তি, আর সা শব্দের অর্থ বাহন। মানে রিক্সা বলতে বোঝায় মানুষের শক্তির দ্বারা চালিত বাহন। রিক্সা আবিষ্কার করেন জোনাথন স্কোবি নামে এক মার্কিন মিশনারি 1869 সালে জাপানে। স্কোবি থাকতেন জাপানের ইয়োকোহামায়। স্কোবির স্ত্রী হাঁটতে পারতেন না। ইয়োকোহামায় রাস্তায় স্ত্রীর চলাচলের জন্য তিনি রিক্সা বানান। অনেকে আবার একথা বলেন যে 1869 সালে ইজুমি ইয়োসুকি সুজুকি, টোকুজিরো ও তাকায়ামার সঙ্গে জোট বেঁধে এই রিক্সা তৈরি করেন। আবার এও শোনা যায় 1888 সালে একজন মার্কিন মন্ত্রী রিক্সা তৈরি করেন। নিউ জার্সি বার্লিংটন কান্ট্রি হিস্টোরিক্যাল সোসাইটি দাবি করে যে 1837 সালে রিক্সা আবিষ্কার করেন জেমস ব্রিজ। তার নামাঙ্কিত রিক্সাটি এখনও মিউজিয়ামে রাখা আছে। 1880 সালে ভারতের সিমলায় প্রথম রিক্সা চালু হয়। তবে তখনকার সময়ের সঙ্গে এখনকার সময় হাতে টানা রিক্সার অনেক তফাৎ রয়েছে। তখনকার রিক্সা চালাতে 5 জন লোক লাগতো। তাহলে বুঝতেই পারছেন কত বড় ছিল সেই রিক্সা। আর পুরো রিক্সাটাই ছিল লোহার তৈরি। কলকাতায় হাতে টানা রিক্সা আসে 1900 সালে। আর সেই রিক্সা এসেছিল চীনাদের হাত ধরে। তখন শুধুমাত্র মালপত্র বহনের কাজে রিক্সার ব্যবহার ছিল। 1914 সালে ভাড়া নিয়ে যাত্রী তোলার কাজে রিক্সাকে কাজে লাগানো হলো। 1914 সাল অবধি এদেশে একমাত্র চীনারাই রিক্সা টানত। 1920 সাল নাগাদ এই ব্যবসা আসে ভারতীয়দের হাতে। 1902 সালের অক্টোবর মাসে প্রথমবার খবরের কাগজে মানুষে টানা রিক্সার বিজ্ঞাপন বেরোয়। লেজলি অ্যান্ড কোম্পানি সে বিজ্ঞাপন দেয়। সেখানে লেখা ছিল, Japanese gym rickshaws was very light, strong and easy, running up, holster in brown and black leather and complete with cushioned wood and 2 lamps. সঙ্গে ছিল রিক্সার দাম 160 টাকা থেকে 180 টাকা।